আমন করে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে রাজ দরবারে বসে আছেন, দিল্লির গদিতে বসে আছেন। ফজরের নামাজ বাদে এমন সময় একজন ফকির দরবেশ এসে হুজুরের দরবারে এসে হাজির। আল্লাহর ওলি বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে হাজির। দরওয়ান আটকে দিয়েছে, কারণ এটা তো সাধারণ মানুষের বাড়ি না, যাকেবারে উঠোনে যে হাজির হবে। রাজ দরবার, বাদশাহ দরবার, সিকিউরিটি আছে, গার্ড আছে, দরওয়ান আছে, ঢুকতে দেওয়া হবে না। বাদশাহ যদি পারমিশন দেয় তবেই দেওয়া হবে। এবার ফকির সাহেবকে দরওয়ান আটকে দিল। বলে, ফকির সাহেব কি খবর? বলে, আমি বাদশাহর কাছে যেতে চাই। আমি একজন ফকির দরবেশ মানুষ, আমি ভিক্ষা করতে এসেছি। আমি একজন বাদশাহ ঔরঙ্গজেব হুজুরের কাছে যেতে চাই। সঙ্গে সঙ্গে বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহর খবর দেওয়া হলো, জাহাপানা একজন ফকির দরবেশ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ বলেছিলেন, ওই ফকিরটাকে আমার কাছে আসতে দাও। হুজুর যখন পারমিশন দিলেন, ফকির দরবেশ মানুষ ঢুকে গেলেন, রাজ দরবারে ঢুকে গেলেন। বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ মসনাদে বসে আছেন। ফকির দরবার গিয়ে বললেন, হুজুর, বাদশাহ জাহাপানা, আমি একজন ফকির মানুষ, ভিখারি মানুষ, আমি আপনার দরবারে এসেছি। হাতটা লম্বা করে বললেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করুন। কিতাবে লেখা আছে, ওই সময় দিল্লির প্রধানমন্ত্রী, দিল্লির বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি নিজের এই ডান হাতখানা নিয়ে নিজের জামার ডান পকেটের ভিতরে ঢুকিয়েছিলেন। ডান পকেটের ভিতরে হাতটা ঢুকিয়ে আল্লাহর ওলি দিল্লির বাদশাহ হযরতে বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে 4 আনা পয়সা নিয়ে ওই ফকির মানুষটার হাতে দিলেন। 4 আনা পয়সা দিয়ে বললেন, বাবা ফকির সাহেব, এই 4 আনা পয়সা নিয়ে আপনি আল্লাহর রাস্তায় খুশি হয়ে বাড়ি চলে যান। কত দিলে? কথা শুনছেন না ঘুমাচ্ছে? কত দিলে? 4 আনা। আজ থেকে শত শত বছর আগের কথা, তখন 4 আনা পয়সার দাম আছে, ঠিক কিনা? আমরা ছোটবেলায় 4 আনায় রুটি কিনে খেয়েছি। এই 30, 35, 40 বছর আগে যদি হয়, আমার ভালো মনে আছে, 5 পয়সা কটকটি, সেই 5 কটকটি এখন 7 টাকা 8 টাকা হয়েছে। তাহলে আজ থেকে শত শত বছর আগে তখন 4 আনার দাম আছে, ঠিক কিনা? তো 4 আনা পয়সা দিয়েছে। ফকির যখন কোনো দুতলা বাড়ির সামনে যে হাজির হয় ভিক্ষার জন্য, তার মনটা বড় থাকে, বড় লোকের বাড়ি একটু বেশি দেবে, ঠিক কিনা? গরিব মানুষের বাড়ি গেলে ইনি গিয়েছেন শুধু বড় লোক নয়, ভারতের প্রধানমন্ত্রীর বাদশাহ যিনি ঔরঙ্গজেব রাজ দরবারে গিয়েছে, তাহলে তার আশা কত বড় যে বাদশার দরবারে যাচ্ছে, অনেক পাবো। যখন 4 আনা পয়সা দিয়েছে, ফকিরের মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, বেজার হয়ে গেছে। কিন্তু এখানে তো কোনো টু শব্দ করা যাবে না, এটা রাজ দরবার, বিয়াদবি করলে গর্দান চলে যাবে। কি প্রধানমন্ত্রীর সামনে আপনি যাতা বলতে পারবেন? অত সহজ নয়। বাদশার একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে। উনি তখন ফকির সাহেব, ফকিরের তো ভোল্টেজ বেড়ে গেল, কিন্তু বলতে পারছে না, মন খুব খারাপ। ফকির আবার চিন্তা করলেন, কি সর্বনাশ, দিনটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, আজ আর ভিক্ষে করব না। বাদশার দরবারে 4 আনা পাই, অন্য বাড়ি গেলে আর 1 আনাও হবে না। আজ ভিক্ষার জন্য কোনো পাড়ায় কোনো বাড়িতে যাব না। এই না চিন্তা ভাবনা করে 4 আনা পয়সা নিয়ে বাড়ির পথে ফকির রওনা হলেন। চলতে চলতে যাচ্ছেন বাড়ির পথে, একটা বাজারের হাটের ভিতর দিয়ে যাচ্ছে। বাজারের ভেতরে ঢুকে দেখছেন একজনা মাছওয়ালা মাছ বিক্রি করছে। কি বিক্রি করছে? মাছ। ফকির সাহেব, কথায় বলে গরিবের লোভ বেশি, ফকির সাহেব একটা বড় মাছ দেখে লোভ লেগে গেছে। তো চিন্তা করছেন, পকেটে তো 4 আনা, আজ থেকে শত শত বছর আগে তখন 4 আনার দাম আছে। দেখো জিজ্ঞাসা করে দেখি মাছটা কত। ফকির সাহেব মাছওয়ালাকে বললো, বাবা এই মাছটা কত? মাছওয়ালা বলল, এই মাছটার দাম 4 আনা। কত? 4 আনা।
ওই সময় ফকির সাহেব আর কোনো কথাবার্তা বললেন না। বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ যে 4 আনা পয়সা দিয়েছিলেন, ওই 4 আনা পয়সাটা নিয়ে ওই মাছটা খরিদ করলেন, কিনে নিলেন। ওই মাছটাকে কিনে নিয়ে ফকির মনে মনে চিন্তা ভাবনা করলেন, আজ আর কোনো বাড়িতে যাব না, পাড়ায় যাব না, সোজা বাড়ি চলে যাব। ওই মাছটা কিনে নিয়ে এবার বাড়ির পথে রওনা হলেন। চলতে 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 ঘরের দোয়ারায় পৌঁছে গেলেন। নিজের বিবি সাহেবাকে ডেকে বললেন, বিবি সাহেবা, এই মাছটাকে ভালো করে তুমি বাছো, বাছার পরে বটি করে দাকা করে মাছটা ভালো করে ঝোল করো। আমি গোসল করে এসে এই মাছটা দিয়ে খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ যে পয়সাটা দিয়েছিলেন, ওই পয়সাটা দিয়ে মাছটা কিনে নিয়ে বিবিকে দিয়ে আবার গোসল করতে চলে গেলেন। গোসল করে এসে দেখছেন ফকির সাহেবের বিবি ওই মাছটা ভালো করে বেচেছে। বাছার পরে এবার যখন নাড়ি ভুঁড়ি পরিষ্কার করার জন্য বটিতে যখন পোঁজ দিয়েছে, ফকির সাহেবের বিবি ছিল ইমানদার। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন মাছটাকে দাকা কাটতে শুরু করেছেন, এবার দাকা কাটার সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতর থেকে, নাড়ি ভুঁড়ির ভিতর থেকে একটা একটা করে 3-3টে মতির টুকরো বেরিয়ে এলো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মতির টুকরো মানে সোনার থেকে দামি জিনিস। এবার যখন ফকির সাহেব গোসল করে এসেছে, বিবি সাহেবা বলছে, আমার স্বামী আপনি কি মাছ কিনে নিয়ে এসেছেন? বলে, কেন, জ্যান্ত মাছ, ভালো মাছ। বলে, এই দেখুন, এই মাছ যখন নাড়ি ভুঁড়ি পরিষ্কার করতে যায়, এই মাছের পেটের ভিতর থেকে, নাড়ি ভুঁড়ির ভিতর থেকে একটা একটা করে 3টে মতি টুকরো বেরিয়ে এসেছে। বহু মূল্যবান সম্পদ, বহু টাকা পয়সার জিনিস। ওই সময় ফকির সাহেব অবাক হয়ে গেলেন। ফকির সাহেব আবার একটা মতি বাজারে বিক্রি করে দিলেন। একটা মতি বাজারে বিক্রি করে দিয়ে নিজের সংসারে জ্বালা যন্ত্রণা মিটিয়ে নিলেন। চাল, ডাল, আটা, ময়দা, নিজের সংসারে জ্বালা যন্ত্রণা মিটিয়ে নিলেন। তারপরের দিনে 2টো মতি পকেটে করে নিয়ে আবার আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে যে হাজির। ফকির সাহেবকে বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ দেখে বলেছিলেন, এ বাবা ফকির সাহেব, আপনি তো গতকাল কেড়ে নিয়ে গেছেন আমার বাড়ি থেকে, আমার কাছ থেকে গতকালকে আপনি ভিক্ষা নিয়ে গিয়েছেন, আজকে কেন আবার এসেছেন বলুন? ওই সময় ফকির সাহেব বলেছিলেন, জাফারা, আজকের আমি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই। সমস্ত ঘটনাটা খুলে বললেন। হুজুর, আপনি যে 4 আনা পয়সা দিয়েছিলেন, ওই পয়সা আপনি যখন আমাকে দিয়েছিলেন, আমার মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আসুন। ওই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল হুজুর। ওই সময় আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বললেন। বলে, 4 আনা পয়সা দিয়ে মাছ কিনেছিলাম, মাছের পেটের ভিতর থেকে একটা একটা করে 3-3টে মতি টুকরো বেরিয়ে এসেছে। হুজুর, একটা মতি বিক্রি করে আমি আমার সংসারে যারা যন্ত্রণা মিটিয়ে নিয়েছি, 2টো মতি পকেটে করে ফেরত দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনি কিরাম সৎ ফকির, 2টো ফেরত দিতে গিয়েছে। আর আমাদের এলাকার ফকির কি, ও যদি 500 টাকা কুড়িয়ে পায় ফেরত দেবে? ও আগে পকেটে ভরবে, আশপাশে দেখবার 2-1টা পড়ে আছে কিনা, ঠিক কিনা? তাহলে ইনি কেমন ইমানদারের, যেটা প্রয়োজন সেটা নিয়েছে, বাকিটা ফেরত দিতে গিয়েছে। এই কথা শুনে আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা ফকির সাহেব, আমি যখন তোমার 4 আনা পয়সা দিয়েছিলাম, তোমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু শুনে রেখে দাও বাবা ফকির সাহেব, আমি ইচ্ছা করলে তোমাকে ধনভাণ্ডার থেকে, রাজ দরবার থেকে বস্তা বস্তা আটা, ময়দা, বহু কিছু দিতে পারতাম বাবা। তবে সেটা জনগণের মাল, সেটা জনসাধারণের মাল।
আর আমি যে তোমাকে চারানা পয়সা দিয়েছিলাম এটা আমার মেহনতের পয়সা, কামাই করা পয়সা। বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন ধরে নিজে টুপি সেলাই করে করে কোরআন লিখে লিখে যে পয়সাটা পেতেন, যে মজুরিটা পেতেন, সেই মজুরিটা দিয়ে নিজে হালাল খানা খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা যদি হালাল না হয় আল্লাহর ইবাদত কবুল হবে না। এ বাবা ফকির সাহেব, আমি যে তোমাকে চারানা পয়সা দিয়েছিলাম ওটা আমার নিজের মেহনতের হালাল পয়সা দিয়েছিলাম বাবা। আর এই হালাল পয়সাতে আল্লাহ পাক এত এত বরকত দিয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হালাল মাল অল্প হলো আল্লাহ বিস্তার করে দেয়। কথা ঠিক না ভুল? কথায় বলে হারামে আরাম নাই, হালালে শান্তি আছে। আপনি 100 টাকা 200 টাকা মজুরি করবেন, হালাল পয়সা, ওতে আপনার সংসার আল্লাহ ঠিক পানি সানি ঠিক চালিয়ে দেবে। আর যখন দেখবেন হারাম ঢুকে যাবে, মোটা মোটা বান্ডেল 500 টাকার গুনবেন, দেখবেন তারপরের দিন আবার দিন। কেন বলেন তো? হারাম, বরকত নেই। লোকের রক্ত চোষা পয়সা, লোকের ঘাম ঝরানো পয়সা মেরে খাচ্ছ। আল্লাহ পাক তুমি একটা বালা ছাড়াবে, 10টা সামনে আল্লাহ রেডি করে রেখে দেবে। কথার সঙ্গে পাল্লা দিতে পারবে? আজ মেয়ের অসুখটা, কাল ছেলের অসুখ, কাল ও অ্যাক্সিডেন্ট করেছে, কাল পা ভেঙে গিয়েছে, কাল এই হয়েছে সেই হয়েছে, একটার পর একটা লেগেই থাকবে। ওর জীবনটা জর্জরিত করে দেবে। কথা বুঝে আসছে? আর যখন আপনি হালাল হবেন, সহি রাস্তায় চলবেন, আপনার অল্প ইনকাম হলো আল্লাহ পাক ওতে বরকত দিয়ে আপনার যেটা প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ পারে না পারে না? পারে। তবে সৎ হতে হবে, হালাল পয়সা, হারাম পয়সায় বরকত নাই। ফুরফা হুজুর আসছে, এবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ আসেনি? আমার দিকে লক্ষ্য করুন। এই বাদশা সেকেন্দার যুলকারনাইন দুজন বিখ্যাত মন্ত্রী ছিলেন। একজন হচ্ছে হযরতে খেজর আলাইহিস সালাম, আর একজন হচ্ছে লোকমান হাকিম। এই দুইজনকে নিয়ে বাদশা সেকেন্দার যুলকারনাইন চলেছেন গোহে কাফের। যে এমন করে ভাইজান আমার গোহে কাফের মধ্যে যাচ্ছেন, পাহাড়ের গুহার মধ্যে। আল্লাহর হাবিব এমন করে সালসাবিলের পানি, যে পানি এক পেয়ালা পান করতে পারলে কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। এই বন্ধু আমার, এই সালসাবিলের পানি ওই গোহে কাফের গুহার মধ্যে আছে, যেখানে আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বসিয়ে রেখেছেন। যেদিন কিয়ামত হবে সেই দিন আল্লাহ পাক হুকুম করবে, ইসরাফিল ফেরেশতা ওই গুহার মধ্য থেকে ফু মারবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। ওই গোহে কাফের মধ্যে চলেছেন বাদশা সেকেন্দার যুলকারনাইন দুজনা মন্ত্রীকে নিয়ে, কিছু পুলিশ মিলিটারিকে নিয়ে চলেছেন। বাদশা সেকেন্দার যুলকারনাইন বলছেন গুহার ভিতরে আলো না অন্ধকার? বাদশা সেকেন্দার যুলকারনাইন যখন বলেছে, এই সময় হযরতে খিদর আলাইহিস সালাম বলছেন, হুজুর, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না সেখানে রাতেও অন্ধকার, দিনেও অন্ধকার। বাদশা সেকেন্দার যুলকারনাইন বললেন, তাহলে ওই সালসাবিল পানি, অমূত্র সুদা পানি, ওই পানি তাহলে আমরা কেমন করে খুঁজে পাবো? গুহার ভেতরে অন্ধকার। ওই সময় বাদশা সেকেন্দার যুলকারনাইনকে যুক্তি দিলেন, বুদ্ধি দিলেন দুইজন মন্ত্রী, একজনা লোকমান হাকিম আর একজনা এমন করে হযরতে খিদর আলাইহিস সালাম বললেন, হুজুর, পৃথিবীতে দামি দামি পাথর আছে, এমন এক ধরনের পাথর আল্লাহ তৈরি করেছেন যে পাথর অন্ধকারে ধরলে টর্চ লাইটের মতন আলো বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাদশা জাহাপানা এই পাথর সংগ্রহ করতে হবে। বাদশা সেকেন্দার জুলকারনাইন টাকা পয়সার অভাব নাই, সোনা দানার অভাব নাই, দুনিয়াব্যাপী বাদশাহিত্ব আল্লাহ তাকে দিলেন। মন্ত্রী মহোদয়দের হুকুম করলো, দুনিয়া থেকে পৃথিবী থেকে এরকম একটা পাথর তোমরা আমার কাছে এনে হাজির করো, যে পাথর অন্ধকারে আলো দেয়, রাত্রে আলো দেয়। এরকম একটা পাথর হুজুরকে দেওয়া হলো। এবার ওই পাথরটাকে কাপড়ে রুমালে মুড়িয়ে নিয়ে দুইজন সঙ্গীকে নিয়ে, কিছু পুলিশ মিলিটারি সঙ্গে নিয়ে এবার চলেছেন গোহে কাপের মধ্যে ওই পানির সন্ধানে, যে পানি এক পেয়ালা পান করলে, এক গ্লাস পান করলে কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। বাদশা সেকেন্দার জুলকারনাইন হুজুর ওই সময় দুইজন মন্ত্রীকে নিয়ে, কি পুলিশ মিলিটারি নিয়ে যখন গুহার মুখের কাছে পৌঁছে গিয়েছেন, বাদশা সেকেন্দার জুলকারনাইন বললেন, তোমরা এবার চলে যাও। পুলিশ মিলিটারিকে বললেন, আর আমার দরকার নাই, তোমরা ফিরে বাড়ি চলে যাও। আমি এই দুইজন মন্ত্রী, আমি তিনজন সঙ্গে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো। এবার তিনজন যখন গুহার মধ্যে প্রবেশ করেছেন, কিছু রাস্তা যাওয়ার পরে মিডল পজিশনে অন্ধকারে রাস্তা হারিয়ে গিয়েছেন, অনেকগুলো রাস্তা বেরিয়ে গিয়েছেন, তিনজন তিন রাস্তায় বেরিয়ে গিয়েছেন। এমন করে তিনজন এবার খিজর সাল্লাম বাদশা সেকেন্দার জুলকারনাইনকেও পাচ্ছে না, আর লোকমান হাকিম বাদশাকে পাচ্ছে না। বাদশা এমন করে ভাইজান আমার আরেকজনকে পাচ্ছেন না। তিনজন তিন রাস্তায় অন্ধকারে গুহার মধ্যে ঘুরঘুরি করছেন। হঠাৎ করে খিজর সাল্লামের মনে পড়ে গিয়েছে, আমার পকেটে তো আছে সুন্দর পাথর, রুমালে মোড়া আছে, ওই পাথর বের করলেই লাইট দেখা যাবে। ওরা যখন এই কথা মনে পড়ে গিয়েছেন, পকেট থেকে ওই সুন্দর লাইট পাথরটা রুমাল থেকে যেই খুলেছেন, হ্যালোজেন টাচ লাইটের মতন সঙ্গে সঙ্গে আলো দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খিজর সাল্লাম আলো যখন দেখতে পেয়েছেন, ওই আলো ধরে দেখছেন অনেকগুলো রাস্তা, সাথী সঙ্গীদের আর খুঁজে পাচ্ছেন না, বাদশাকেও পাচ্ছেন না, লোকমান হাকিমকেও আর পাচ্ছেন না। ওই সময় খিজর সাল্লাম বললেন, আমি যখন লাইট পেয়ে গিয়েছি আর আমার চলার কোনো অসুবিধা নাই, এবার হুজুর চলতে 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 ফের ওই গুহার মধ্যে সেই কুয়ার সালসাবিলে ওই সুন্দর পানির কাছে যে হাজির হয়েছে। এবার ওই পানি এক পেয়ালা পান করলে, সুন্দর পানি, মধুর মতো মিষ্টি ওই পানি যখন সালসাবিল পানি যখন পান করলেন, এবার পানি পান করে এবার হযরত খিজর সাল্লাম যখন উপরে উঠে আসলেন, উঠে এসে দেখছেন বাদশা সেকেন্দার জুলকারনাইন এবং লোকমান হাকিম মুখের কাছে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খিজর সাল্লাম বললেন, আপনারা কোথায় গেলেন? আপনি তো আপনাদের অনেক খুঁজেছি, খুঁজে পাই নাই। বলে, আমরা অন্ধকারের রাস্তা হারিয়ে পেয়েছিলাম। খিজর সাল্লাম বললেন, আমি সেই কুয়ার কাছে পৌঁছে গিয়েছিলাম, সেই কুয়ার পানি আমি পান করেছি। তাই আল্লাহ পাক হযরত খিজর সাল্লামকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তাই এই দুজনা ব্যক্তির কিয়ামত পর্যন্ত মরণ হবে না। একজন হচ্ছে হযরত খিজর সাল্লাম, আর একজন হচ্ছে শয়তানের রাজা, শয়তানের লিডার, নাম হচ্ছে তার মিস্টার ইবলিস। কথা বুঝছেন? আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন, এনাকে দায়িত্ব দিয়েছেন সমুদ্র জোয়ার ভাটা একদিকে ভাঙবে একদিকে গড়বে, এই পানি পরিবেশনা পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। যে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ওই সময় বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন যে সোনার খাটে শুয়ে সোনার চেয়ারে বসে কখনো আল্লাহকে পাওয়া যায় না,
হুজুর এবার রাজ মুকুট মাথা থেকে খুলে ফেললেন, রাজ পোশাক গায়ে থেকে খুলে ফেলে দিলেন। হুজুর রাজ পোশাক খুলে ফেলে ছেঁড়া চট গায়ে দিলেন, ছেঁড়া বস্তা চট গায়ে দেওয়ার আল্লাহ পাওয়ার সন্ধানে বেরিয়ে গেলেন। জঙ্গলে চলছেন, চলতে 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 গভীর জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ইবাদতে রত হলেন, আল্লাহর ইবাদত আরাধনায় রত হয়ে গেলেন, তাসবিহ তাহলিল মশগুল হয়ে গেলেন। অনেকদিন কবি গভীর ঠান্ডায় আল্লাহর বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু আবার ইবাদতে রত আছে। শীতের রাত, হুজুর ইবাদতে যখন ফারেগ হয়েছেন, কনকনে ঠান্ডার রাত, হুজুর যখন ইবাদত থেকে ফারেগ হয়েছেন, দেখছেন হুজুরের বডি থেকে একটা বড় বিষাক্ত অজাগার সাপ হুজুরের বডিটা পেঁচিয়ে 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 ঠান্ডার আরাম গরম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন ইবাদত থেকে ফারেগ হলেন, ওই বিষাদার সাপটা হুজুরের গা থেকে নেমে জমিন দিয়ে চলে যায়। কে পাঠিয়েছিলেন? আল্লাহ। বান্দা তুমি আমার হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ বান্দার হয়ে যাবে। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, ওই বান্দার সমস্ত দায়িত্ব আল্লাহ নেবেন। আল্লাহ যত সৃষ্টি জীব আছে ওই বান্দার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, মান কানা লিল্লাহ, যদি কোন বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, ওই সময় ওই বান্দার সমস্ত আল্লাহ যত সৃষ্টি জীব আছে ওই বান্দাটাকে সাড়া দেবে। হাওয়া মানুষের কথা শুনবে, লোহা মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনবে, পানি মানুষের কথা শুনবে, বাঘ মানুষের কথা শুনবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, এক কথায় কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, যত সৃষ্টি জীব আল্লাহ বানিয়েছেন, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলি হাওয়া লোহা আগুন পানি গাছপালা জীবজন্তু জানোয়ার হাজার সাজার পাহাড় পর্বত নদ নদী যত সৃষ্টি জীব আল্লাহ বানিয়েছেন, ওই বান্দার গোলাম হয়ে যাবে, ওই বান্দার ডাকে সাড়া দেবে। শর্ত শুধু একটাই, খোদার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে সব সৃষ্টিজীব আপনার ডাকে সাড়া দেবে। আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডারলে পাল্লা দিতে হবে না, সামান্য একটা মশা পর্যন্ত আপনার কথা দাম দেবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যখন আপনি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে, বাঘ আপনার কাছে এসে বিড়েলের মতন আপনার কথায় সাড়া দেবে। জ্বলন্ত ঘটনা, বসিরহাট হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, জানেন? নাম শুনেছেন? বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন হযরত শাহ আলী রহমাতুল্লাহ, যিনি বাঘের পিঠে চড়ে চড়ে বাজার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা! আপনার ঘরের পাশে শুয়ে আছে, যে দেখে আছেন হুজুরের মাজারটা জিয়ারত করে আসেন। আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল। আল্লাহ সৃষ্টিজীব তাদেরকে সম্মান করেছেন, তাজিম করেছেন। বন্ধু আমার, যে কথা বলছিলাম, বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে একটা মসজিদে যে ঠেলে উঠেছেন, রাত্রি যাপন করবেন। রাত্রি যখন মসজিদে ঠেলে উঠেছেন, মোতাওয়াল্লি সাহেব বলছে, ফকির দরবেশ মানুষ মোতাওয়াল্লিকে ডেকে বলছেন, আমি আজকে রাত্রে মসজিদে একটু থাকবো। মোতাওয়াল্লি সাহেব বলছে, মসজিদে থাকা হবে না, এই ফকির দরবেশ বেরিয়ে যাও, মসজিদে তালা দেবো, রাত্রে এখানে থাকতে দেওয়া হবে না। বলে, আমি মুসাফির মানুষ, আমার একটু থাকার জায়গা দান। হুজুর যত কাকুতি মিনতি করে, মোতাওয়াল্লি সাহেব ঠেলতে ঠেলতে ধাক্কা দিতে দিতে মসজিদের দোতলা সিঁড়ি থেকে একেবারে হুজুরকে ফেলে দিলেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। ওই সময় মসজিদের দোতলার উপর থেকে যখন বাদশা ইব্রাহিম বিন আদহাম হুজুরকে যখন মসজিদের মোতাওয়াল্লি যখন ঠেলতে ঠেলতে
ফেলতে যখন ফেলে দিলেন, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে পড়ে হুজুর মুসকে মুসকে হাসছেন। একটা ধাপ থেকে আর একটা ধাপে যখন পড়েন হুজুর মুসকে মুসকে হাসছেন। মাতোয়াল্লি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। একেবারে লাস্টে যখন পড়ে গিয়েছেন, সিঁড়ির লাস্টে নিচেই যখন পড়ে গিয়েছেন, আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছেন। ওই সময় মসজিদের মাতোয়াল্লি সাহেব ডেকে বলেছিলেন, এই দরবেশ সাহেব, ফকির সাহেব, তোমাকে যখন ধাক্কা মেরে ফেলে দিলাম, তুমি যখন একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে তুমি পড়ছো, আমি দেখছি তুমি মুসকে মুসকে হাসতেছ, কিন্তু যখন তোমার কান্নার কথা ছিল তখন তুমি হেসেছো, আর যখন তোমার হাসার কথা ছিল তখন তুমি কেঁদেছো, কি ব্যাপার? ওই সময় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মুতাওয়াল্লি সাহেব, তোমাদের মসজিদের সিঁড়ি কটা বলো? সিঁড়ি মানে ধাপ। ওই সময় মাতোয়াল্লি সাহেব বলেছিলেন, এই দরবেশ সাহেব, আমাদের মসজিদের সিঁড়ি হচ্ছে ধাপ হচ্ছে 7টা। বলে, শুনে রেখে দাও মাতোয়াল্লি সাহেব, তুমি যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আমি যখন একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে পড়ছিলাম, ওই সময় মাতোয়াল্লি সাহেবকে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ডেকে বলেছিলেন, এ মাতোয়াল্লি সাহেব, আল্লাহর জান্নাত কটা? বলে 8টা। বলে, তোমাদের মসজিদের সিঁড়ি কটা? বলে 7টা। বলে, আল্লাহর জান্নাত কটা? বলে 8টা। বলে, তুমি যখন আমাকে ফেলে দিলে, আমি যখন একটা ধাপ থেকে আর একটা ধাপে পড়ছিলাম, আল্লাহর একটা একটা করে জান্নাত আমি দেখতে পাচ্ছিলাম, আল্লাহর জান্নাত দেখে আমি হাসছিলাম। একটা ধাপ থেকে আর একটা ধাপে পড়ছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর জান্নাত আমি দেখে ফেলেছি। 8 নম্বর জান্নাত আমার দেখা হয় না। মাতোয়াল্লি সাহেব, মসজিদের ধাপ যদি 8টা থাকতো, আমি আল্লাহর 8টা জান্নাত আজ দেখে নিতাম। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায় বাবা। আল্লাহর ইবাদত করতে করতে যখন বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তখন বান্দার হয়ে যাবে। বাদশা ইব্রাহিম বিন আদহামকে ডেকে বলেছিল, দেশের প্রজারা বলেছিলেন, এ বাদশা জাহাপানা, আপনি সোনার মুকুট মাথায় দিতেন, সোনার চেয়ারে বসে রাজিত্ব করতেন, গোলাপের পানি দিয়ে আপনি গোসল করতেন, সোনার চামচ দিয়ে নাস্তা করতেন, সোনার খাটে আপনি আরাম করতেন। আর আজকের জঙ্গলে ঘুরে 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 আল্লাহর ইবাদত করতে 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 জীবনটা শেষ করে দিয়েছে। সেনা চট গায়ে দিয়ে ঘুরছেন, ফকির দরবেশে ঘুরছেন। আল্লাহর ইবাদত করে আপনি কি পেয়েছেন একবার বলো। বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি দরিয়ার ধারে বসে আছেন। ওই সময় পাড়ার মানুষ, এলাকার মানুষ এই কথাগুলো জিজ্ঞাসা করছেন। বলে, আপনি সোনার চেয়ারে বসতেন, সোনার খাটে শুতেন, সোনার চামচ দিয়ে নাস্তা করতেন, গোলাপের পানি দিয়ে গোসল করতেন, আর আপনি জীবনটা শেষ করে দিয়েছেন বাদশাহিত্ব রাজিত্ব লাথি মেরে, সোনার খাটে লাথি মেরে, সোনার খাটে লাথি মেরে আপনি জঙ্গলে ঘুরে ঘুরে আল্লাহর ইবাদত করে কি পেয়েছেন একবার বলুন। ওই সময় আল্লাহর ওলি বাদশা ইব্রাহিম বিন আদহাম বলেছিলেন, কি পেয়েছে তো, কি পেয়েছি তোমরা দেখতে চাও? বলে, হ্যাঁ আমি দেখতে চাই। ওই সময় বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির হাতে একটা, বন্ধু আমার, সূঁচ ছিল, সূঁচ, লোহার সূঁচ। হুজুর ওই সময় সূঁচটা দরিয়ায় ফেলে দিলেন। সমুদ্রের সূঁচটা নিক্ষেপ করে যেই ফেললেন, ওই সময় আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বললেন, এই আল্লাহর সমুদ্রের মাছেরা, এই আল্লাহর সমুদ্রের সৃষ্টিজীবেরা, আমি যদি আল্লাহর প্যারা বান্দা হয়ে থাকি, আর আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে রাজি হয়ে থাকে, আমি যে সইটা ফেলে দিলাম, যে সূঁচটা ফেলে দিলাম, ওই সূঁচটা আমাকে এখনই এনে দাও। যেই বলেছেন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, সমুদ্রের মাছেদের প্রত্যেকটা মাছের গালে
একটা করে সোনার ছুঁচুলিয়ে হাজির হয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, ও ছুঁচ আমি লব না, সোনার ছুঁচ আমার চাই না, আমি যে লোহার ছুঁচ ফেলে দিয়েছি এই লোহার ছুঁচটা আমাকে এনে দিতে হবে। আবার সঙ্গে সঙ্গে মাছগুলো ডুব মেরে পানির তলার থেকে সোনার ছুঁচ ফেলে দিয়ে প্রত্যেকটা মাছ একটা করে লোহার ছুঁচ এনে হাজির হয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী বলেছেন, মান কানা লিল্লাহি, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, तमाम পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কত বড় আল্লাহর ওলি বান্দা হয়েছে, কত বড় ত্যাগ স্বীকার করেছিল। আমি আপনি পারবো? 10 টাকা ইমান বিক্রি হয়ে যাচ্ছে, একটা চা দিলে বলে একটা মিথ্যা কথা বল, সঙ্গে সঙ্গে বলছে। যিনি সোনার খাটে লাথি মারলেন, সোনার চেয়ারে লাথি মারলেন, রাজিত্ব ছেড়ে দিলেন। জঙ্গলে চট গায়ে আল্লাহর ইবাদত করে করে আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো নফসের সঙ্গে লড়াই করে নিজের জীবনটাকে মাটি করে দিয়েছেন, আল্লাহর প্রেমেশকে পাগল হয়ে হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যাবে, আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে ওই বান্দার কোনো অসুবিধা হবে, যখনই বিপদে পড়বে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। আর আল্লাহ যখন বাঁচাবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহর ওলিদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, নবী রাসূলদের কথা কি বলবো ভাই, ওলিয়া উলিয়াদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহর রাজু মাহবুব প্রেমিক বান্দা বান্দির কথা মনে পড়ে যায়। এ আমার ভাইয়ানেরা, আল্লাহর ওলি ছিলেন হযরত দিল্লির বাদশা ছিলেন, যার নাম বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি। যিনি দিল্লির মাসরাদে বসেছিলেন, নবীর সুন্নাত মাথায় দিয়ে রাজিত্ব করতেন। মাথায় ছিল পাগড়ি, মাথায় ছিল টুপি, নবীর সুন্নাত, সুন্নাতের উপর ছিল পাগড়ি, নবীর ছিল জুব্বা, নবীর গায়ে যে জুব্বা গায়ে দেওয়া সুন্নত লম্বা জামা ছিল। এই বাদশা এমন করে ভাইজান আমার ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির গায়ে সুন্নাতি লেবাস ছিল, মাথায় সুন্নাতি পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল। আল্লাহর নবী সুন্নাত আদায় করে রাজিত্ব করেছেন ভাইয়ারা।